আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, সকলের জানা জরুরি। যারা সুফিবাদী লাইন বিশ্বাস করেন, যারা তরিকতকে যারা বিশ্বাস করেন, যারা তরিকতকে বিশ্বাস করেন, সুফিবাদকে বিশ্বাস করেন, যারা অতি জরুরি। আসুন, সেই বিষয়টি হলো যুবতী মহিলার প্রথম যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে বাচ্চা এখনো দুধ পান করে নাই, করার আগে স্তনের যে দুধগুলি থাকে, এই দুধ দিয়ে এবং যে কোনো পুরুষের বীর্য দিয়ে একসাথে সাধন ভোজন করলে কি হয়, এটা দিয়ে অনেকে সাধন ভোজন করে। অর্থাৎ মহিলার স্তনের দুধ দিয়ে এবং বীর্য দিয়ে সাধন ভোজন করলে কি হয়, কি উপকার হয় বা কি হয়, সে বিষয় নিয়ে আলোচনা। সেই বিষয়টি বিস্তারিত আলোচনা জানার আগে আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্য ভিডিও, অন্য আলোচনা শোনার জন্য। কারণ তরিকত টিভিতে আমি আগে নিয়মিত কথা বলতাম, সেই চ্যানেলটি এখন বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। সেজন্য তরিকত টিভিতে এখন আমার আলোচনা পাবেন, আলোচনা হয় না। যাক, আলোচনা করা যাক। এখন কথা হচ্ছে যুবতী মহিলাদের স্তনের দুধ দিয়ে এবং পুরুষের বীর্য একসাথে করে অনেকে এটাকে সেবন করে, অনেকে এটাকে পান করে সাধন ভোজনের আপনার দেহের ভিতরে ঢুকাইয়া দেয়। দিলে দেহ তরুতাজা হয়, দেহ খুব সুন্দর হয়, সাবলীল হয়। এগুলি আপনার অনেকে করে থাকে। সেটা কতটুকু কোরআন সুন্নাহ এবং তরিকতে আসলে কি এগুলি আছে, শরীয়ত মারিফত হাকিকতের মধ্যে এগুলিকে আসলে কতটুকু গ্রহণযোগ্যতা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 6666 খানা আয়াতে কারিমা নাজিল করেছে। এর মধ্যে শরীয়তের আয়াত হচ্ছে 500টি, তরিকতের আয়াতের সংখ্যা হচ্ছে 1900টি, হাকিকতের আয়াতের সংখ্যা হচ্ছে 2100টি, মারিফতের আয়াতের সংখ্যা হচ্ছে 2166 খানা আয়াতে কারিমা। এই মোট হলো 6666 খানা। তাহলে মারিফতের আয়াতের সংখ্যায় কোরআনে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীয়তের মতো 500। মারিফতের মধ্যে আসলে আপনার গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক জগৎ, এটা অতল সাগর, এটার মধ্যে অনেক জানা বোঝার আছে। এই শরীয়তের দিক থেকেই শুরু হয়, শরীয়ত বাদ দিয়ে হবে না। মারিফতের একটা জগৎ, আল্লাহ রাসূলকে পাওয়া। তবে সাধন ভোজন যারা করে থাকে, মহিলার দুধ দিয়ে এবং পুরুষের বীর্য দিয়ে একসাথে অ্যাটাচ করে পালন করে অথবা সেবন করে অথবা খায়, যেটাই বলেন না কেন, সেটা আপনাকে বলছি, অপর একজন মহিলা ওনার স্তনের দুধ পান করা এটা হারাম ঘোষণা করা হয়েছে। সেটা আবার অপর পুরুষ, যে কোনো পুরুষ অথবা স্বামীর বীর্য, যেটাই বলেন না কেন, কারণ এটা দিয়ে অ্যাটাচ করে আপনার সাধন ভোজন করে থাকে অনেকে। আবার অনেকে প্রশ্ন করে থাকে যে এক যশোর থেকে একদিন প্রশ্ন করেছিল যে স্বামীর যে বীর্য সহবাসের সময়, মিলামিশা করার সময় সেটা পান করলে নাকি উপকার হয়, আর ফেলে দিলে নাকি গুনাহ হয়, কারণ সেখান থেকে তো বাচ্চা জন্ম হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের মাথার মগজে যে কি ঢুকছে, মানুষ তরিকতটাকে যে কি মনে করতেছে, আসলে এটা বুঝে আসে না। কেন জানি বিবেকবান হয়ে গেল মানুষ, বুঝতেছি না মানুষের মাথায় কি যে ধরেছে। তরিকত একটা সুন্দর রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, পবিত্র রাস্তা। পবিত্র রাস্তার মধ্যে পবিত্রটারে নাপাক বানাইতেছে, অপবিত্র বানাইতেছে, অর্থাৎ অপবিত্র বানাইতেছে। সোজা রাস্তাটারে বাঁকা বানাইতেছে। দুধ দিয়ে এবং বীর্য দিয়ে যদি আপনি সাধনাই করতে পারেন, এত সুন্দর সাধনাই হয়, তাইলে তো আর কিছু প্রয়োজন হয় না জীবনে, তাই না? তাহলে পীরের কাছে গেলেন কেন, মুর্শিদের কাছে গেলেন কেন? এই জন্যই কামেল মুর্শিদে মোকাম্মের প্রয়োজন। মুর্শিদ আর কিছুদিন চাই না, তুমি আমার সঙ্গে নিয়ে। ওই জন্য হক্কানি একজন ওলি আল্লাহ, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এগুলি যাদের ভিতরে আছে, আর শুধু খালি আপনার বন্ডামি, মুখেদারি নাই, অর্থাৎ আপনার কোরআন সুন্নাহর কোনো এলেম নাই, কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কোনো কিছু নাই, হৃদয়ের মধ্যে কোনো কিছু ধারণ করতে পারে না, এগুলি দিয়ে যারা আপনার এগুলি করতেছে, আসলে পুরাটাই বন্ডামি। এবং এটা হিন্দু সন্ন্যাসীদের এটা একটা চলন, যাতে মানুষ গোমরা হয়, ইমান হারা হয়। কারণ তরিকত মানুষ বিশ্বাস করে, এটা হিন্দুত্ববাদীদের, হিন্দু সন্ন্যাসীদের এগুলি কাজ কারবার, এটা তরিকতের কোনো কাজ কারবার নয়। এটা কোনো পিরাউলিয়ার দরবারে সত্যিকার অর্থে পীর মুর্শিদ এগুলি করে না। যারা আপনি হিন্দু সন্ন্যাসীদের রাধা কৃষ্ণের ঘটনা যারা শুনে এবং রাধা কৃষ্ণকে যারা মানে বুঝে, তারা এগুলি করে থাকে। এগুলি আসলে কোনো তরিকার পন্থীর মধ্যে এগুলি নাই। আর বাউল তান্ত্রিক যারা, বাউল মধ্যে অনেক বাউল আছে আবার জ্ঞানী গুণী বুঝি, তারা আবার কোরআন সুন্নাহ মানে, কিন্তু এলেম খালাম নাই, জানা বোঝা নাই। যে সমস্ত বাউলগুলি
ফাতিবাও এগুলি আবার এগুলি করে থাকে। অনেক সময় এগুলি মহিলারা অধিকাংশই বেশি সাধন ভোজনটা করে থাকে। এগুলি করবেন না। আমি আমার বক্তব্য মুরিদানদেরকে লক্ষ্য করে বলছি, আমার মায়েরা, আমার বাবারা, এখান থেকে বিরত থাকবেন। পুরুষের বীর্য এটা হারাম, মহিলাদের দুধ দিয়ে এটা করবেন, এটা হারাম, এটা কোনো করা যায় না। কারণ দেহটা পবিত্র, পবিত্র দেহের মধ্যে পবিত্র জিনিস ঢুকাইতে হবে। কারণ আপনার মুর্শিদ, আপনি যার কাছে বায়াত গ্রহণ করলেন, আপনার মুর্শিদের মাথা থেকে নিয়ে পায়ে পর্যন্ত সমস্তটাই পবিত্র, এবং আপনি যার কাছে বায়াত গ্রহণ করলেন আপনার চাইতে অনেক গুণে উনি ভালো, উনি আধ্যাত্মিকতার দিক দিয়ে বেশি বুঝে, এজন্য উনার কাছে যায় আত্মসমর্পণ করছেন, না হয় করতেন না। উনি যেটা বলে ওনার কাছ থেকে আপনারা নেবেন। কারণ উনি আবার উনি এলি হবে না, উনি কোরআন হাদিস ইজমা কিয়া শরীয়ত তরিকত হাকিকত মানে এগুলি মানে কিনা, এগুলি আছে কিনা দেখবেন। তার পড়ালেখা কতটুকু, তিনি আলেম কিনা প্রসিদ্ধ, এগুলি জানা বোঝার চেষ্টা করে আগে আপনারা বায়াত গ্রহণ করবেন। এরপরে আপনি কখনোই কিন্তু পথভ্রষ্ট হবেন না, আপনি কিন্তু গোমরাহী হবেন না। আপনি সাধনার ধাপে ধাপে মারেফত সাধনা করতে করতে, হেয়াজত ইবাদত বন্দি করতে করতে, দিল কাবার নামাজ, মুরাকাবার নামাজ, অর্থাৎ 48টি সাধন ভোজন আছে, এগুলি আপনি যখন করবেন, করার পরে আপনি অনেক দূরে আগায়া যাবেন। আপনি যখন আগায়া যাবেন আপনি টের পাবেন না আপনি কোন স্তরে আছেন, আপনার মুর্শিদ আপনাকে কোন জায়গায় রাখছে। আর এগুলি বন্ডামি, এগুলি নোংরা, যে প্রস্রাব দিয়ে, পায়খানা দিয়ে, আপনার বীর্য দিয়ে, দুধ দিয়ে, এগুলি আপনি একসাথে তৈরি করে পঞ্চরস বানাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষ, আমি কি বলতে চাচ্ছি, আমার আসলে এইগুলি শুনলে পরে মেজাজ খুব গরম হয়, খুব কষ্ট হয় এগুলি। এই জন্য আমার মুরিদানদেরকে আমি হুঁশিয়ার করছি, সারা বাংলাদেশে যে জায়গাতেই আছেন আমার মুরিদান, আপনারা তো অবশ্যই চ্যানেলের ভিডিওটি অবশ্যই দেখেন, আপনারা খুব হুঁশিয়ার থাকবেন, আপনারা খুব সাবধানে থাকবেন, এগুলিকে প্রশ্রয় দিবেন না, এগুলিকে কোশ্চিনকালেও আপনারা গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন আল্লাহর কাছে জবাব দিবেন। বিরত থাকবেন সদা সর্বদাই, নিজেকে হেফাজতে রাখবেন। যে আমার বাজান কি বলে, আমি এটা আমার ইমানি দায়িত্ব থেকে বলতেছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আপনারা এগুলিকে কোনো সময় প্রশ্রয় দিবেন না। আর এগুলি যারা করে এদেরকে আপনারা বোঝ দিবেন যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এগুলি হারাম, এগুলি দিয়ে আসলে মূলত হয় না। কারণ আমাদের রাস্তা সঠিক। শাহজালাল রহমতুল্লাহ আলাই, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, গোলাপ শাহ রহমতুল্লাহ, শাহ আরিফুদ্দিন রহমতুল্লাহ আলাই, তাদের কোনো জীবনীতে এগুলি নাই, পাওয়া যায় না। আমার মুর্শিদের জীবনীতে আমি এগুলি পাই নাই। অনেকগুলি আল্লাহর সাথে কথা বলেছি, তারা জীবনে এগুলি প্রশ্রয় দেয় না। হিন্দু, সন্ন্যাসী, বন্য, প্রতারক, বাটপার, সিটার, দান্দাবাজ, এগুলি যারা, এগুলি তারা মহিলাদেরকে অতি কাছে নিতে পারে, বিভিন্ন কিছু তারা এই সাধন ভোজনের নাম দিয়ে অনেক কিছু করে থাকে, সেটা কোশ্চিনকালেও করবেন না। ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন, আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা এগুলির মধ্যে মত দিবেন না, একমত হবেন না। কারণ দুধ দিয়ে এবং বীর্য দিয়ে কোনো সময়েই এগুলি করা হয় না, করা যায় না। কারণ সঠিক পথ আল্লাহ রাসূলের সামনে আমাদের দাঁড়াইতে হবে, পবিত্র আত্মা নিয়ে যাব, পবিত্র। এজন্য বায়াত গ্রহণ করুন, হক্কানি ওলি আল্লাহর দরবারে যান। আপনি একজন প্রসিদ্ধ আলেম ওলামার কাছে আপনি যাবেন, একজন মুর্শিদে মুকাম্মিলের কাছে যাবেন। ওনার কথা শুনলে যদি আপনার ভালো লাগে, ওনাকে দেখলে যদি আপনার ভালো লাগে, আপনার যদি ভক্তি আসে, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা সেই বিষয়ে আগে লক্ষ্য করবেন, ওনার মধ্যে এলেম আছে কিনা সেই বিষয়ে লক্ষ্য করে আপনি অবশ্যই বায়াতে রাসূল গ্রহণ করবেন। মারিফতের সাধনা করুন, সাধন ভোজন করুন, জীবনটিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু সাধন ভোজন আছে, এইগুলি দিয়ে সাধন ভোজন না। যে কোনো পুরুষের বীর্য, যে কোনো মহিলার দুধ এবং মেন্সের রক্ত, মাসিকের রক্ত এবং মরা গরুর গুস্ত, অনেক কিছু দিয়ে এগুলি করে থাকে। এটি প্রতারক, এগুলিতে হুঁশিয়ার, খুব কঠিন সাবধানতা করছি আমি আমার মুরিদানদেরকে, একবারে কঠিন সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। ভিডিওটি আমার আজকের যে উদ্দেশ্য ছিল বলার, আশা করি এই শুরু থেকে ভিডিওটি এই পর্যন্ত আমরা আজকে এখান থেকে শিক্ষা পাইলাম কি, যে কোনো মহিলার দুধ দিয়ে এবং পুরুষের বীর্য দিয়ে সাধন ভোজন করা হয় না, বরং বডির মধ্যে ক্যান্সার হয়, বডির মধ্যে আপনার দূষিত রোগ হয়। ডাক্তারে এমন রোগ খুঁজে পাবে না, ডাক্তারে ধরতে পারবে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে শরীর সুস্থ আছে ঠিকই, তন্ন তন্ন করে দেখবে। কারণ এমন জিনিস আপনি ঢুকাইছেন, হারাম জিনিস, যেটা আপনার হাড্ডি বেদ করে ক্যালসিয়ামের সাথে যায় অ্যাটাচ হয়ে গেছে। এজন্য সাবধান, হুঁশিয়ার। কোনো ডাক্তার কবিরাজি কোলাবে না, কোনো চিকিৎসায় আপনাকে শেষ পর্যায়ে ধরবে না। আপনি এগুলি করবেন না। আপনি ভালো থাকেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে প্রচার করে দিবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন। শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ সদর উপজেলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।